সুপ্রিয় শিক্ষার্থীরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি নবম ও দশম শ্রেণীর বাংলা প্রথম পত্র থেকে হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের লেখা জীবন সঙ্গীত কবিতা নিয়ে আলোচনা করব। হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় 1838 সালে হুগলি জেলায় জন্মগ্রহণ করেন এবং মৃত্যুবরণ করেন 1903 সালে। তো তিনি এই জীবন সঙ্গীত কবিতাটি মূলত মানব জীবনের জীবন ভিত্তিক যেই লেখা থাকে, অর্থাৎ জীবন কেন্দ্রিক যে লেখা, তারই একটি জ্বলন্ত প্রমাণ বলবো আমরা, জ্বলন্ত একটি নির্দেশনা রয়েছে এই জীবন সঙ্গীত কবিতার মধ্যে। আমি আগে একটি কবিতাটি আবৃত্তি করব, আবৃত্তি করার পরে আমরা ইনশাল্লাহ কবিতা নিয়ে বিস্তারিত আলোচনা করব। কবি লিখেছেন, বলো না কাতর স্বরে, বৃথা জন্ম এই সংসারে, এ জীবন নিশার স্বপন, দ্বারা পুত্র পরিবার তুমি কার, কি তোমার, বলে জীব করোনা ক্রন্দন। মানব জনম সার এমন পাবে না আর, বায়ু দৃশ্যে হলো নারী মন। করো যত্ন হবে জয়, জীবাত্মা অনিত্য নয়, ওহে জীব করো আকিঞ্চন। করোনা সুখের আশ, করোনা দুঃখের ফাঁস, জীবনের উদ্দেশ্য তা নয়। সংসারে সংসারী সাজো, করো নিত্য নিজ কাজ, ভবের উন্নতি যাতে হয়। দিন যায় ক্ষণ যায়, সময় কাহারও নয়, বেগে ধায় নাহি রয় স্থির। সহায় সম্পদ বল সকলে ঘুচায় কাল, আয়ু যেন শৈবারের নেই। সংসারে সমরঙ্গনে যুদ্ধ কর দৃঢ় পরে, ভয়ে ভীত হইও না মানব। কর যুদ্ধ বীর্যবান, যায় যাবে যাক প্রাণ, মহিমাই জগতে দুর্লভ। মনোহর মূর্তি হেরে ওহিজি বন্ধুকারে, ভবিষ্যতে করোনা নির্ভর। অতীত সুখের দিন পুনর ডেকে এনে, চিন্তা করে হইও না কাতর। মহাজ্ঞানী মহাজন যে পথে করে গমন, হয়েছে প্রাতঃস্মরণীয়। সেই পথ লক্ষ্য করে স্বীয় কীর্তি ধ্বজা ধরে, আমরাও হব বরণীয়। সমর সাগর তীরে পদাঙ্ক অঙ্কিত করে, আমরাও হব হে অমর। সেই চিহ্ন লক্ষ্য করে অন্য কোনো জন পড়ে, যশোদারে আসিবে সত্য। করোনা মানবগণ বৃথা ক্ষয় জীবন, সংসার সমরাঙ্গন মাঝে। সংকল্প করেছ যাহা, সাধন করো তাহা, রত হয়ে নিজ নিজ কাজে। এতক্ষণ আমরা কবিতার আবৃত্তি শুনেছি, এখন আমরা কবিতার বিস্তারিত বিশ্লেষণে যাব। কবি এখানে বলেছেন, বলো না কাতর স্বরে, বৃথা জন্ম এ সংসারে। আমরা অনেক সময় হতাশা হয়ে বলি, আমার জন্মই বৃথা, আমার মাধ্যমে সংসার কিছুই হবে না। এভাবে আমরা অনেকেই অল্পতেই হতাশা হয়ে পড়ি। কবি এই হতাশাকে না করেছে, অর্থাৎ হতাশ হওয়া যাবে না, হতাশা থেকে নিজেদেরকে রক্ষা করতে হবে। এবং তিনি বলেছেন, এ জীবন নিশার স্বপন। জীবনটা হচ্ছে রাতের স্বপ্নের মতো, বা তার চেয়েও সুন্দর। দ্বারা পুত্র পরিবার তুমি কার, কে তোমার, বলে জীব করোনা ক্রন্দন। অনেক সময় আমরা বলি যে এই স্ত্রী পুত্র সন্তান এগুলো দিয়ে কী হবে, এরা কি, এদের সংসারে কী প্রয়োজন, আমারই বা এদের সংসার কী প্রয়োজন। এভাবে বিভিন্ন রকমের হতাশাজনক কথা কিন্তু আমরা বলি। কিন্তু কবি এখানে এই হতাশাকে ব্যক্ত করতে নিষিদ্ধ করেছেন এবং ক্রন্দন অর্থাৎ কান্নাকাটি করতে তিনি না করে দিয়েছেন। মানব জনম সার এমন পাবে না আর, বাহ্য দৃশ্য হলো নারী মন। মানব জীবনের মতো এত বেশি মূল্যবান এবং এত বেশি দামি সময় আর কখনোই ফিরে পাওয়া যাবে না। আমরা জানি যে সময় কখনো স্থির থাকে না, সময় চলমান, আর অতীত কখনোই ফিরে আসে না। বর্তমান কোনো এক সময় অতীত হয়ে যায়। যে কারণে আমি যে অবস্থায় আছি, যখন আছি, সেই অবস্থা এবং সেই সময়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই মূল্যবান। সুতরাং আমাদের পারিপার্শ্বিক জীবনে বাইরের দৃশ্যে অনেক ঘটনাই অনেক সময় ঘটে থাকে, হয়ে যায়, কিন্তু সেই বিষয়টাকে মাথায় নিয়ে নিজেকে হতাশা করা যাবে না, নিজেকে সংসার ত্যাগী ভাবার কোনো সুযোগ নেই। কবি এখানে বলেছেন, করো যত্ন হবে জয়,
জীবাত্মা অনিত্য নয়, যত্ন করো জয় হবে। জীবাত্মা নিত্যদিনের, যায় আসে যায় আসে। সুতরাং তুমি যদি নিজেকে যত্ন করতে পারো তাহলে তোমার এই নিজেরটাই অনেক বেশি সাফল্যমণ্ডিত হবে। ওহে জীব করো আকিঞ্চন, জীবকে তিনি বলেছেন তোমরা চেষ্টা করো। আকিঞ্চন হচ্ছে চেষ্টা, চেষ্টা করতে বলেছেন। চেষ্টা অর্থাৎ ব্যর্থতা মানব জীবনের কোনো পৃষ্ঠাতেই লেখা থাকবে না। ব্যর্থতা মানুষের জীবনের জন্য নয়, ব্যর্থতা হচ্ছে ব্যর্থদের জন্য। মানুষ কখনোই ব্যর্থ হতে পারে না। মানুষ যদি চেষ্টা করে তাহলে মানুষ অবশ্যই সফল হতে পারে। করোনা সুখের আশ, করোনা দুঃখের ফাঁস, জীবনের উদ্দেশ্য তা নয়। জীবনের সুখ থাকবে, দুঃখ থাকবে, বেদনা থাকবে, আবার তারপরে মানব জীবনে একটি মূল্যবান সময়ে কিন্তু হাতে খুঁজে পাওয়া যাবে। যে জীবনে সুখ দুঃখ নেই সেই জীবনে মজাও নেই। আমরা জানি আলোর পরে অন্ধকার, আলোর পরে আধার, আধারের পরে আলো। ঘুরে ফিরে এভাবেই আমাদের জীবনটা কল্যাণকর হয়ে ওঠে। সুতরাং সুখ দুঃখ সব কিছু জীবনে আসবে, দুঃখের ফাঁসিতে আমরা ঝুলব, কিন্তু সাফল্য আমাদের একটু পরেই আবার অপেক্ষা করবে। সংসারে সংসারী সাজো, করো নিত্য নিজ কাজ, ভবের উন্নতি যাতে হয়। যখন তুমি সংসারে পরিবারে, তখন পরিবারের মতো পারিবারিক হয়ে ওঠো। যখন তুমি বাহিরে অন্যত্র, যেখানে যেরকম আসো, যেভাবে আসো, সেখানে সে সময় সেরকম পরিবেশের হয়ে ওঠো। সংসারে গেলে সংসারের জন্য তোমাদের ঘানি টানতে হবে, সেই ঘানি টানো, কিন্তু সেই ঘানিকেই তোমার সাফল্য হিসেবে ধরে নাও। অদূর ভবিষ্যতে এই ঘানি তোমার জন্য অনেক বড় কিছু দিতে পারবে। দিন যায় ক্ষণ যায়, সময় কাহারো নয়, বেগে ধায় নাহি রয় স্থির। দিন সময় মুহূর্ত সব কিছু একসময় শেষ হয়ে যায়, কিছুই থাকে না, সব কিছু দৌড়ায়, দৌড়াইতেই থাকে, কিচ্ছু স্থির থাকে না। প্রচণ্ড গতিতে দৌড়ায়, কখনোই স্থির থাকে না। সহায় সম্পদ বল সকলে ঘুচায় কাল, আয়ু যেন শৈবলের নেই। সহায় শক্তি যা আছে সব কিছু কিন্তু সময়ের ধারাবাহিকতায়, কালের প্রবাহে সব কিছুই কিন্তু শেষ হয়ে যায়। আয়ুটা হচ্ছে আমাদের শৈবলের নীড়ের মতো, শৈবলের বাসার মতো। শৈবাল দিয়ে ঘর বাঁধলে যেরকম খানিকের মধ্যেই তা শেষ হয়ে যেতে পারে, ঠিক একইভাবে আয়ুটাও যে কোনো মুহূর্তে নিঃশেষ হয়ে যেতে পারে। সুতরাং যতটুকু সময় আছে, এই অতটুকু সময়টাকেই কাঙ্ক্ষিত সাফল্যমণ্ডিত করবার তোমরা চেষ্টা করো। সংসারের সমরাঙ্গনে যুদ্ধ করো দৃঢ়পণে, ভয়ভীত হইয়ে মান। সংসার একটি যুদ্ধক্ষেত্র, জীবন একটি যুদ্ধক্ষেত্র। সংসার বলি, জীবন বলি, জীবনের পরিকল্পনা বলি, সকল ক্ষেত্রেই আমাদের যুদ্ধ আছে। সেই যুদ্ধে সমরাঙ্গনে, যুদ্ধ ময়দানে আমাদের জয়লাভ করে আবার নিজের জীবনকে সাফল্যমণ্ডিত করে ওই পথে ফিরে আসতে হবে। সুতরাং ভীত হওয়ার কোনো কারণ নেই। বড় যুদ্ধবীর জবান, বলিয়ারের মতো যুদ্ধ করে যাও, সাহসী বীরের মতো যুদ্ধ করতে থাকো। যায় যাবে যার প্রাণ, মহিমাই জগতে দুর্লভ। জীবন যাবে, যুদ্ধ করবে, জীবন যাবে, কিন্তু এর মানে এই না যে মৃত্যু ভয়ে আমি থেমে যাব। মনোহর মূর্তি হেরে ওহিজি অন্ধকারে ভবিষ্যৎ করোনা নির্ভর। আজকে মনতুষ্টিতে, আজকে মনের আস্ফালনে, মনের পিছু টানে যদি তুমি ভবিষ্যতে নির্ভর করো, তোমার আজকের সমস্যাকে আগামীর পথে নিয়ে যাও, তাহলে তুমি কখনোই সফল হতে পারবে না। সুতরাং যাবতীয় সমস্যাকে নিজের জীবন থেকে তাড়িয়ে দিয়ে সাফল্যের জন্য চেষ্টা করতে হবে। অতীত সুখের দিন পুনরায় ডেকে এনে চিন্তা করে হইল না কাতর। একসময় সুখী ছিলে, এখন সে সুখ নেই। সুতরাং তোমার জীবনে আর যে সুখ আসবে না, এই নিশ্চয়তা কিন্তু তোমাকে কেউ দেয়নি। সুতরাং আগে সুখী ছিলে, এখন ভালো নেই, অপেক্ষা করো, আবার তুমি সুখী হবে। মহাজ্ঞানী মহাজন যে পথে করে গমন, হয়েছেন প্রাতঃস্মরণীয়। বিজ্ঞ মহাজ্ঞানীজন যে পথ ধরে স্মরণীয় হয়ে আছেন, প্রাতঃস্মরণীয় হয়ে আছেন, যেই পথ ধরে তারা গমন করে, যেই পথে গমন করে তারা স্মরণীয় বরণীয় হয়ে আছেন, আমাদেরকেও কিন্তু সেই পথ ধরেই সামনের পথে এগিয়ে যেতে হবে। সেই পথ লক্ষ্য করে স্বীয় কীর্তি ধ্বজা ধরে আমরাও হব হে বরণীয়।
অর্থাৎ জ্ঞানীজন যেই পথ লক্ষ্য করে, যে সাফল্যের পথ ধরে, যেই সুন্দরের পথ ধরে তারা সামনের পথে গিয়ে স্মরণীয় হয়ে আছে, আমরাও সেই পথ ধরেই সামনের দিকে যাব। সমর সাগর তীরে পদাঙ্ক অঙ্কিত করে আমরাও হব হে অমর। সমর সাগর তীরে পদাঙ্ক অঙ্কিত করে আমরাও হব হে অমর। আমরা জানি সমুদ্র কিনারা দিয়ে হেঁটে গেলে আমাদের পদচিহ্ন সেখানে থেকে যায়। সেই পদচিহ্ন লক্ষ্য করে যারা পথ দেখে না, সেই পথ দেখে কিন্তু তারাও সামনের দিকে এগিয়ে যায়। ঠিক একইভাবে জ্ঞানের বিশাল মহাসমুদ্র, সাফল্যের বিশাল মহাসমুদ্রের যেই কিনারা দিয়ে মহাজ্ঞানীজন হেঁটে গিয়েছেন এবং তাদের পদচিহ্ন, সাফল্যের পদচিহ্ন রেখে গিয়েছেন, সেই পথ ধরে আমরাও কিন্তু সামনে এগোতে পারি। এবং যদি আমরা এই কাজ করতে পারি, যশোদ্বারে আসিবে সত্য, অবশ্যই খ্যাতির দরজায় আমরা ফিরে আসব, খ্যাতি আমাদের সামনে ধরা দেবে, খুব তাড়াতাড়ি আমরা খ্যাতি পেয়ে যাব। করোনা মানব গণ বৃথা ক্ষয়ে জীবন সংসার সমরাঙ্গন মাঝে, সংসারের যুদ্ধের মাঝে সুখ দুঃখের এই কাঠগড়ায় নিজেকে কখনোই বৃথা হতে দেওয়া যাবে না, নিজেকে সাফল্যের দিকে নিয়ে যেতে হবে। সংকল্প করেছো যাহা সাধন করো তাহা, রত হয় নিজ নিজ কাজে। যা প্রতিজ্ঞা করেছো তা করো, করে দেখাও, তুমি পারো, সেটা মানুষকে, লোককে দেখিয়ে দাও যে সাফল্য এবং সাফল্যের পথ ধরবার অধিকার তোমারও আছে। শিক্ষার্থীরা, আজকে আমরা এই জীবন সঙ্গীত কবিতার মাধ্যমে নিজেদের জীবনের সঙ্গীত খুঁজে পেয়েছি। আমাদের আজকের এই কবিতা আমাদের শিক্ষা দেয় সাফল্য আমাদের দৌড় করে, আমাদের দুঃখ, আমাদের কষ্ট, আমাদের সাফল্যকে একসময় হয়তো ঢেকে দিবে, কিন্তু আমাদের সাফল্য একসময় দুঃখকেও কিন্তু ছাপিয়ে যাবে। সুতরাং আগামীর সুন্দর সময়টা আমার ঠিক কীভাবে ধরা দেয় আমি জানি না, আমরা জানি না। দুঃখ কষ্ট যাই আসুক, সমস্ত বাধাকে অতিক্রম করে আমাদের দায়িত্ব হচ্ছে সামনের পথে এগিয়ে যাওয়া। তো আজকে জীবন সঙ্গীত নিয়ে আমাদের আলোচনা এ পর্যন্তই শেষ। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার আজকের কবিতা সম্পর্কিত আলোচনা এখানে শেষ করছি। আবারও ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।